দ্বারা ডেভেলপ হয়েছিল যে মাইক্রোস্কোপ, ওই সময় যে মাইক্রোস্কোপ গুলো হাতে নিয়ে হ্যান্ডে নিয়ে কাজগুলো করা হতো সেই টাইপের মাইক্রোস্কোপ, এগুলো বাড়িতেও রাখা যায় সিম্পল ইউজের জন্য। খুব টিস্যু লেভেলে আমরা যদি মাইক্রোস্কোপে কিছু শোধ করি, রিসার্চ করি, দেখতে চাই, তাহলে আমরা এই সিম্পল মাইক্রোস্কোপকে ব্যবহার করি। এটা ব্যবহার করা অত জটিল হয় না, জাস্ট লাইটকে ফোকাসকে ঠিক করতে হয় আর ফ্লাইট ভিতরে দিতে গেলে ওর ভিতর দেখা যেত। এটা ওয়েট মেজারমেন্টিং আছে, যেখানে আমরা একদম খুবই সূক্ষ্ম ওয়েট গুলো করি, নিয়ে নিই, ঠিক আছে, যে কোনো জাম্প বা আর কোনো কিছু স্যাম্পলে। এটাকে ঢেকে এই কারণেই রাখা হয় যাতে এয়ারের ওয়েট বা গ্র্যাভিটেশনাল ওয়েট গুলো এতে ইম্প্যাক্ট না ফেলে। তোমরা ফিজিক্সেও পড়বে এটাকে। খুব সূক্ষ্ম ওয়েট নেওয়ার জন্য আমাদেরকে এটাই ইউজ করতে হয়। স্যার বলেছেন একটু আগে সোনার দোকানগুলোতেও এটা থাকে, কারণ কি একটু এদিক ওদিক হয়ে যেতে গেলে কিন্তু সেখানে অনেক টাকার মার্জিন হয়ে যায়, বুঝতে পারলে? এইগুলো সব মাইক্রোস্কোপ আছে, এটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ আর এটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। সব থেকে বেশি বড় অ্যাচিভমেন্ট তোমাদের এটাই, ইলেকট্রন মাইক্রোস্কোপটা। যেহেতু ইলেকট্রন মাইক্রোস্কোপ বড় বড় রিসার্চ ইনস্টিটিউটেই পাওয়া যায়, ঠিক আছে, এতে আমরা ডিএনএ এবং জিন লেভেলের কি করি, মানে মাইক্রোস্কোপিক ভিউ গুলো করি। আমরা তো সেল তো এখানেও দেখিনি, টিস্যু এখানেও দেখিনি, টিস্যু ওখানেও দেখা যায়, কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপকে ইউজ করা হয় সব থেকে সূক্ষ্ম কাজ করার জন্য, যাতে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিএনএর এক একটা প্যাটার্ন, এক একটা স্ট্রাকচার গুলোকে মডিফাইড করে দেখার জন্য আমরা এই ইলেকট্রন মাইক্রোস্কোপকে ব্যবহার করি। আর স্পেশালি এটাকে এই কারণে এই ডিপার্টমেন্ট গুলোতে এই কারণে ইউজ করা হয়, যেহেতু এখন বর্তমান সমাজে যেভাবে আস্তে আস্তে কি করছে, ডেভেলপ করছে এগ্রিকালচার, বায়োটেকনোলজি এড হচ্ছে এতে, তো অনেকগুলো ক্রপ ডেভেলপ করা হবে। তোমাদের ক্লাস 12 এ পড়বে তোমরা বিটি ক্রপ, ব্যাসিলাস থুরিনজেনেসিস ক্রপ, জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, ঠিক আছে। তাছাড়া তোমাদেরকে ফ্লেভার টমেটো করতে হবে, ঠিক আছে। এগুলো যে প্লান্টের ব্রিড, ডিএনএ কে চেঞ্জ করা হয়, জিন কে চেঞ্জ করা হয়, আর একটা নতুন ব্রিড সম্পন্ন একটা প্লান্টকে ডেরাইভ করা হয়। সাপোজ একটা ব্রাসিকা নেপাস বলে একটা মাস্টার্ড প্লান্ট দেখতে পাবে, মাস্টার্ড, ঠিক আছে, মাস্টার্ড সোর্সের প্রজাতি আছে ব্রাসিকা নেপাস। ওর মধ্যে ওর ডিএনএটাকে কেটে, ওর যে তেল উৎপাদনের ডিএনএ ছিল ওটাকে কেটে বাদ দিয়ে কেঁচোর জোঁকের বডিতে যে হিরুডিন উৎপাদনের জিন থাকে ওটা এন্টার করে দেওয়া আছে। তো এইবার ওই যে সোর্সের নতুন প্রজাতিটা আছে, ওই নতুন প্রজাতি থেকে তেলের জায়গায় এক্সট্রাক্ট করা যাবে হিরুডিন, আর হিরুডিন একটা লাইফ সেভিং মেডিসিন। তো প্লান্টের উপর রিসার্চ অনেক বড় কিছু আছে। আর তোমাদের একটা আঞ্চলিক জায়গায় এত বড় একটা রিসার্চ ইনস্টিটিউট, যেটা আমি হয়তো ফুললি সব কিছু ডিফাইন করতে পারছি না, এখানকার যে প্রফেসর যিনি ছিলেন থাকতেন যদি, তো আরো তোমাদেরকে বেস্ট লেকচার প্রোভাইড করা হতো, ঠিক আছে। যেহেতু আজকে তোমাদের তাড়াহুড়া করে আমি এনেছি, স্যার আমাকে বলছিলেন যে কি আপনি যদি অন্যদিন ইনফর্ম করে নিয়ে আসতেন তো বাচ্চারা আরো ভালো করে ক্লাসেস গুলো করতো, ডিজিটালাইজ ভাবে দেখতে পেত, ঠিক আছে। তবুও আমি যতটা পারছি আর স্যাররা যতটা পারছেন আমরা মিলে তোমাদেরকে গাইড করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। এটাকে আমরা সেন্ট্রিফিউগাল মেশিন বলি। এতে আমরা যে কোনো সেল বা টিস্যুকে মিনিটে 3000 থেকে 5000 বার ঘূর্ণন যদি করাই, ওর টিস্যু গুলো থেকে সেল গুলো আলাদা হয়ে যাবে বা সেলস গুলো ডিসলভ হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল মেশিন। আর এটাও সেন্ট্রিফিউগাল মেশিন, বাট এটা আপার লেভেলে, বড় লেভেলে হয়, ঠিক আছে, বড় টিস্যু গুলোকে ব্রেক করার জন্য বা বড় বড় প্লান্টের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি, ঠিক আছে। তারপরে ওগুলো কিছু ওয়েভেন গুলো আছে এখানে দেখতে পাবে। এখানে কোনো কিছুকে ডিপ ফ্রিজার হিসাবে ক্রায়ো সংরক্ষণ হয় না, ওই এতে কোনো রকম করে তোমরা পড়েছো না -196 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, তো এইগুলোতেই স্টক করা যায়, মেনটেন করে রাখা হয় যে কোনো কিছুকে। স্পঞ্জকে দেখতে পাচ্ছ এখানে আমরা স্টক করে রেখেছি, হ্যালো, হ্যাঁ ঠিক আছে। লিফ আছে না, হ্যাঁ লিফ আছে, মাথায় সংরক্ষণ করা হয়েছে অলরেডি, দেখার জন্য আমাদের টিস্যু গুলো বা সেলস গুলো। আর যে যিনি করেছেন উনি ভালো করে বলতে পারবেন যে কেন সংরক্ষণ করেছেন। এখানে আমরা এখন স্যার দেখিয়েছেন এটা হচ্ছে ফটিয়ার ওভেন। হ্যাঁ স্যার
স্যার বলে দিচ্ছি চন্ডি এটা খুলো। What real? কোনো কিছু গবেষণা করার জন্য যেটা দরকার তাই এখানে ওটাকে দিয়ে আমরা একদম ড্রাই করে নিই। ওই সব জিনিস ময়েশ্চার গুলোকে ড্রাই করা হবে। সানলাইটে কি হবে, অনেক সময় অ্যাকুরেট মানে ড্রাই হয় না, এগুলোকে একসাথে দিলে অ্যাকুরেট একটা নির্দিষ্ট তাপমাত্রায় এরা ড্রাই হচ্ছে। তার জন্য আমরা এটা এতে স্যার ওই বলছিলাম যে মাশরুমকে যে ড্রাই করে রাখা হয়, মাশরুমটাকে, আর সাপোজ ধরে নিন আমি র মাশরুম গুলো প্রোডাক্ট, র মাশরুমের মার্কেটিং অতটা না হতে পারে কাঁচা, তো ওকে যদি ড্রাই করা যায় তো এই টাইপের মেশিন গুলোতেই ড্রাই করা হয়। এটাও করতে পারি না, আর সানলাইটেও করা যায়। বেস্ট কোনটা হয়? সানলাইটটা নেই। এটা যদি একটা নির্দিষ্ট আপনি বললাম না অ্যাকুরেট আপনি ড্রাই পেয়ে যাবেন, ময়েশ্চারটা বেরিয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, সানলাইটে করা যাবে। অনেক সময় যদি বর্ষাকালের সময় আমরা হ্যাঁ, dry প্রপার করতে লাইট গুলো পাচ্ছি পাই না। না, হ্যাঁ। তখন এটা আমরা use করতে পারি। তো এতে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন উইডস গুলো আছে, স্যার বলেছেন একটু আগে যে কি স্পেশালি এখানে উইডস দেরকে ট্রাই করা হচ্ছে, মানে এটা নিয়ে পরীক্ষা করা। আগাছাদেরকে, এইগুলোকে নিয়ে এক্সপেরিমেন্ট হবে। আগে এদেরকে ট্রাই করা হবে, তারপরে এক্সপেরিমেন্ট হবে যে কি এর কত ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত টলারেন্ট আছে, বা কতটা কি দিতে হবে যে কি একে নষ্ট করা যাবে। এর রিলেটেড একটা পেস্টিসাইড বা তোমরা বুঝো তো উইডসকে মারার জন্য যেটা ইউজ করা হয়, ঠিক আছে, হার্বিসাইড গুলো 2,4-D বা কি লেভেলে হরমোন গুলো ইউজ করতে হবে, যার ফলে এটা নষ্ট হতে পারে। অক্সিজেন পড়িয়েছি, মনে আসছে? অক্সিজেনের লেভেলের ক্ষেত্রে কি করা হবে? বাড়িয়ে দেওয়া হবে। এটাও সেম আছে, এটাও তোমার গিয়ে সেমই আছে না? এটাতে কোল্ড আর হট দুটোই আছে, ইনকিউবেটর টাইপেই আছে। কোথাও বুঝতে পারলে? তো তোমাদের আশা করি ল্যাবের ভিজিটটা মোটামুটি বেশ ভালো হবে, তাই না? বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে কারো? যেহেতু এগুলো তোমাদেরকে দেখানোর পারপাসই এটাই হচ্ছে যে ভবিষ্যতে সায়েন্সে অনেকগুলো স্টুডেন্ট এগ্রিকালচার ডিপার্টমেন্টকে সিলেক্ট করে, তো তোমরা যদি ভবিষ্যতে বিএসসি ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে এগ্রিকালচার নাও, তাহলে এগুলোর ব্যাপারে ইনস্ট্রাকশন জানা থাকতে গেলে ওগুলো করতে পারবে সুবিধা মতো। কথা বুঝতে পারলে? এটা হচ্ছে সিমিট, মোবাইলে টাইপ করে দেখলে দেখা যাবে সিমিট। এখানে বোর্ডে দেওয়া আছে, উপরে লেখা আছে CIMMYT। এটা হচ্ছে সিমিট সংস্থাটা মেক্সিকোতে রয়েছে, আমেরিকা নাম শুনেছি, মেক্সিকো। ভুট্টা এবং গম আন্তর্জাতিকভাবে পুরো বিশ্বতে যে গবেষণা করে, তারা আমাদের এখানে এই প্রজেক্টটা চালাচ্ছে এবং ওরা বিদেশ থেকে প্রতি বছর এখানে আসে, ফান্ডিং এজেন্সি ওরাই টাকা দেয়। পুরো ইন্ডিয়াতে, ভুটানে এবং বাংলাদেশে, ইন্ডিয়ার বিহার আর এই পশ্চিমবঙ্গতে এই নিয়ে ওদের গবেষণাটা চলছে। ওরাই টাকা দেয়, ওরা প্রতি বছর এখানে আসে, পুরো কৃষকের মাঠেও হচ্ছে, ওরা যায় দেখে, এবং এই দেখে এটা পুরো বিশ্বতে এটা গবেষণা চলছে যে কিভাবে ভুট্টার সাথে সাথী ফসল নিয়ে কৃষকের আয় বাড়ানো সম্ভব। ঠিক আছে, মানে একটা মানে ইকুইলিব্রিয়াম কোন একটা ক্রপকে ওতে কি করা হবে, এড করে দেওয়া হবে, যার ডিউরেশন বা টাইমটা হয়তো কম। তো একটা চাষি 1 বিঘা মাঠে তো ভুট্টা যদি চাষ করলো, তো ও কিছু একটা ডিউরেশন 6 মাস পর ভুট্টারই ফসল পেলো খালি, ঠিক আছে। কিন্তু ওর সাথে যদি একটা সাথী ফসল লাগিয়ে দিল, তো ভুট্টা গ্রো করার সাথে সাথে ও একটা সাথী ফসলেরও লাভ পেয়ে গেল। তো মাঠ একটাই, চাষ দুটো একই সময়ে, আর একই এফোর্টে, একই জলে, আর একই ফার্টিলাইজার। কি কি বা ডিটেলস এর ট্রিটমেন্ট গুলো দেওয়া আছে, ছবি নিয়ে পড়েও দেখতে পারে ওরা। হ্যাঁ, কি ট্রিটমেন্ট আছে ওখানে, ট্রিটমেন্ট আর ডিটেলস লেখা আছে। আর যে কতটা তাপ হয়েছে কত পরীক্ষা করে এখানে পুড়ে যায় কাগজটা, ওটাকে নিয়ে স্কেল ফেলে ওটা করে। এই যে দেখো, একটু ঝুঁকে দেখো, পুড়ে গেছে হালকা কাগজটা। হ্যাঁ, ওইটা থেকে ওই ডাটা কালেক্ট করা হয়। কত ডিগ্রি টেম্পারেচার, হ্যাঁ, কতটা টেম্পারেচার হয়েছে, রোদ কতটা আছে, হ্যাঁ, এবং কোটায় সূর্য উঠেছে, কোটায় অস্ত গেছে, এখান থেকে বোঝা যায়। কত বৃষ্টি হয় না, যে কি বাৎসরিক কত না, আমরা প্রতিদিনেরটা কালেক্ট করে নিই। যদি আজকে বৃষ্টি হবে, কালকে সকালে এসে এটা করে আমরা দেখে নিব যে কতটা বৃষ্টি হয়েছে, কতটা বৃষ্টি রাত্রে হয় বা আজকে দুপুরে। এ তো মাপা যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এর ভেতরে একটা এর মতো আছে, এই লিটার চঙের মতো, আচ্ছা, ওর মধ্যে জমা হয়, ওর মধ্যেই জলটা জমা হচ্ছে, তাই না? এর একটা মেজারমেন্ট হবে। হ্যাঁ, মেজারমেন্ট আছে ওটা, এটার মেজারমেন্ট আছে।
এমন তো নেই একটা বড় দেখে কাপ লাগিয়ে এখানে জল ফেলে দেওয়া না 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 ওর মেজারমেন্ট আছে, ওটা নিয়ে তারপরে দেখাবো। কি হয় এটা? ওই এটা এখান থেকে ক্লিন করার জন্য, বীজের কোয়ালিটি ভাগ এবং পরিষ্কার করার জন্য। ওখানে দিলে এখানে একটা, দুটো, তিনটা, চারটা, 4 কোয়ালিটি বের হবে। ছোট দানা, মিহি দানা বা ভালো ভালো থেকে ভালো, এটা 1 নাম্বার হবে, তারপরে বেস্ট কোয়ালিটি। এখানে চলে আসবে। বাকি কিছু থাকে যেটাকে উড়িয়ে বাইরে ফেলে দেয়, যেমন ধুলা হ্যাঁ খড়গুলো থাকে বা খড়গুলো থাকে বাইরে চলে যাবে, আর বীজের কোয়ালিটি ভাগ হয়ে সব বেরিয়ে যায়। আচ্ছা আচ্ছা